আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চার জন্য নতুন একটি সেটআপ তৈরি করে ফেললাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি সেটআপ করেছি। সেটআপটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সবার আগে আপনারা দেখে নিন যে বাহির থেকে কতটুকু সুন্দর হয়েছে, ভিতর থেকেও আপনাদেরকে দেখাবো। এদিকে আমি আপনাদেরকে বলে দিই যে এই ঘরটা আছে, এই ঘরের ভিতরে কিন্তু অনেকটা তাপ আছে, মানে গরম থাকে সব সময়। এখন এই ঘরটা তাপ ছাড়াও কিন্তু একটু তাপ প্রয়োজন। বর্তমানে পুষ মাস চলতেছে, পুষ মাস বলতে গেলে প্রচন্ড পরিমাণ শীত পড়া কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে আলাদাভাবে গরম দিতে হবে, সেফটি দিতে হবে। একটা মুরগি নিচে এখন বর্তমানে 34টা বাচ্চা দেওয়া আছে। এখন 34টা বাচ্চা কিন্তু এই মুরগিটা নিয়ে বসে থাকতে পারে না এবং নিচে তা দিতে পারে না, গরম দিতে পারে না, গরম হয় না বাচ্চাগুলো, আমি দেখতে পাচ্ছি। এবং তার পাখনার নিচে কিন্তু 34টা বাচ্চা নেয় না। এর জন্য আমি কি করছি, একটা লাইট সেটআপ করে দিয়েছি। আর অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে হলুদ লাইট দেয়। আমি কিন্তু হলুদ লাইট দিতেছি না ভাই, আপনারা চাইলে হলুদ লাইট দিতে পারেন। আমি হালকা গরমের জন্য আমি সাদা লাইটটা দিয়েছি। এখন এই সাদা লাইটের মাধ্যমে হালকা পাতলা একটু তাপ থাকে। আর বর্তমানে কিন্তু মুরগির বাচ্চা বোর্ডিং এর জন্য সুন্দর সুন্দর সিস্টেমে লাইট বের হয়েছে, ওইগুলো কিন্তু আমি সামনে আনবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাবো অবশ্যই। এবং আমাদের খামারের জন্য কিন্তু ওই লাইটটা খুবই প্রয়োজন। বর্তমানে আমার কাছে আমার হাতে কোনো কিছুই নাই, যার কারণে যেই ব্যবস্থা করা প্রয়োজন, যা সামনে পাচ্ছি তাই দিয়ে ব্যবস্থা করতেছি। চারিদিকে একদম পর্দা দিয়ে ঢেকে দিলাম, বাচ্চাগুলো উপরে লাইট দিয়ে দিলাম, একদম উপরে সুন্দর করে আলো আসছে। খাবার দিয়ে রাখলাম, পানি দিয়ে রাখলাম, পানির ভিতরে লাইসুবিট দিয়ে রাখছি, খাবারের ভিতরে পোল্ট্রি এবং গুঁড়া পোল্ট্রিটা আর সাথে গুঁড়া খুদ মিক্স করে তারপর দিয়েছি। হ্যাঁ, এখন বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খাবার খাচ্ছে। দেখেন ওর পাখের নিচে কিন্তু 34টা বাচ্চা নেয় না, একদম মানে বের হয়ে থাকে। এই যে দেখেন অল্প কয়টা বাচ্চার গুলো আছে আর বাকিগুলো আছে না, ওই বাহিরে থাকে বেশিরভাগ। আর চঞ্চল মাশাআল্লাহ বাচ্চাগুলো 34টা বাচ্চা। আজকে আরেকটা বিষয় হচ্ছে, আজকে কিন্তু আরেকটা মুরগি বাচ্চা বের হবে। সবাই একটু দোয়া করুন যাতে এই মুরগির বাচ্চারা সবগুলো বের হয়। ওই মুরগি যদি সবগুলো বের হয় তখন কিন্তু আমি এটা নিচে দিয়ে দেবো। এখন তারপর কিন্তু আমাদের লাইটের খুবই প্রয়োজন, লাইটটা খুবই প্রয়োজন। এর জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব লাইটটা দিয়ে রাখছি। আমার নিয়ত আছে যেহেতু এক মাস এটার ভিতরে রাখবো, আমি এক মাস পর্যন্ত ওদেরকে আর ছাড়বো না। এক মাস পর্যন্ত এই ঘরের ভিতরে রাখবো। এক মাস পরে আমরা মুরগি থেকে আলাদা করে দেবো সোজা। এরপরে এক মাস পর্যন্ত এখানেই থাকবে। আর এক মাসের ভিতরে যতটুকু ওরা বড় হওয়ার কাম বড় হবে। এখন ওদের কিন্তু তাপের প্রয়োজন, তাদের উমটা বা তাপটা যদি কম হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয়ে যায়। তখন হচ্ছে মূলত তাদের পাখনা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের রুচির সমস্যা হয়ে যায়, তাদের শরীরে বাড়তি সমস্যা হয়ে যায়, গ্রোথের সমস্যা হয়ে যায়, হাড়গুড়ের যে ক্যালসিয়াম গুলো থাকে মানে শক্তি থাকে আর কি, ওইটা শক্তিটা কমে যায়। এবার এসে সকল কিছুই ওরা দুর্বলতা শিকার হয় আর কি, সকল কিছুই কমে যায়। দুর্বলতা শিকার হয়ে গেলে কিন্তু তখনই বাচ্চাগুলো আস্তে আস্তে এলোমেলো হয়ে যায়, ছোট বড় হয়ে যায়। এখন এইবারে কি করছি আমি, এইবারে যেহেতু লাল লাইট দিয়েছি, সবাই একটু দোয়া করবেন সামনে বার যেন ওই যে লাইটগুলো আছে, বোর্ডিং এর যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো আপনাদেরকে এনে দেখাতে পারি। ওই দোয়াটাই আপনারা করবেন। আর আমি আপনাদের জন্য, যেহেতু আপনারা যারা ভিডিও দেখেন, আপনাদের জন্য হলো আমি একটা লাইট আনবো, কারণ আমি কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি, যারা নতুন আছে তাদেরকে সহজ উপায়ে সহজ পদ্ধতিতে শিখাচ্ছি। এর জন্য আমি কিন্তু যা যা আমার হাতের কাছে আসিল তাই দিয়ে শুরু করে দিলাম। এখন একটা ডায়লগ আছে না, যা যা আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ো। আমার যা আছে তাই দিয়ে সুন্দর একটা সেটআপ করে আমি বাচ্চাগুলো রাখতেছি। দেখেন আমি কিন্তু এটা নিচে এই যে কার্টুনটা দিয়েছি, এটার কারণটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোর পা অনেক ছোট ছোট। এখন মুরগির বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে দাঁড়াতে পারে না, এর জন্য আমি কার্টুনটা দিয়ে রাখছি। সন্ধ্যার সময় দিকে এটার উপর সুন্দর করে বসে পাখনা নিচে সবগুলো যায় না, তারপরে কয়েকটা বাহিরে থাকে আর কি। দেখেন লাইটটার ভিতরে আমি হাত দিয়ে একটু চেক যখন করলাম কতটুকু পরিমাণে তাপটা হতে পারে, পরে দেখি মাশাআল্লাহ মোটামুটি তাপ আছে, একদম যে তাপ কম এরকম না, মোটামুটি তাপ আছে। আর এই জায়গার ভিতরে লাল লাইটটা যদি দিতে পারতাম তাহলে বেশি তাপ হয়। এখন মূলত লাল লাইট আমার কাছে হাতেও নেই, আর আমি লাল লাইট আনতেও পারতেছি না। আর লাল লাইট হচ্ছে ডাইরেক্ট লাইনের ভিতরে লাল লাইট বেশিরভাগ কেটে যায়। লাল লাইট সিস্টেম করে দিতে হয় সুইচের মাধ্যমে, তাহলে বেশি দিন টিকে। আর যদি আমি ডাইরেক্ট লাইন, আমি তো এটা ডাইরেক্ট দিয়েছি, ডাইরেক্ট মানে একটা কাট আউট লাগাইছি, সকেটের ভিতরে লাগিয়ে তারপর লাইটটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। সকেটটা এই যে খাঁচার একটু উপরে, কিন্তু সকেট একটু উপরে, মনে করেন 2 হাত উপরে সকেট, 2 হাত উপর থেকে লাইনটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। হলুদ লাইট খুবই কম দাম, এই কম দামে যদি আনি তারপর আবার কেটে যায়। এর জন্য চিন্তা ভাবনা করতেছি আপাতত ওই টাকাটা নষ্ট না করে এই সাদা লাইট যেটা আছে এটা দিয়ে রাখি। দিয়ে রাখার পর আমাদের যে বর্তমানে নতুন নতুন লাইট বের হচ্ছে বোর্ডিং এর জন্য, অনেক সুন্দর সুন্দর লাইট বের হচ্ছে মাশাআল্লাহ। ওই লাইটগুলো কিন্তু এখন পরবর্তী টাইমে আপনাদেরকে এনে দেখাবো ইনশাআল্লাহ। এবং খামারের জন্য আমাদের কিন্তু প্রয়োজন একটা না 2-3টা লাইট প্রয়োজন আমার খামারের জন্য। আমাদের এই খাঁচাটা যেহেতু একটা হয়ে গিয়েছে, আশা করি পরবর্তীতে আমি আরো খাঁচা বাড়াবো ইনশাআল্লাহ। পরবর্তীতে খাঁচা বাড়িয়ে আমি তারপর আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলা সুন্দর করে সিস্টেম করে রাখবো। এখন এই খাঁচাটার ভিতরে কিন্তু আমি মাশাআল্লাহ 50টা বাচ্চা আমি রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা যে দেখতেছেন যে 34টা বাচ্চার জায়গাটুকু কতটুকু লাগছে একটা মুরগি আর 34টা বাচ্চা, আর এখানে যদি আমি 50টা বাচ্চা রাখি এখানে অনায়াসে নিতে পারবে, মনে হচ্ছে অনায়াসে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। বর্তমান জায়গায় 1 মাস পর্যন্ত অনায়াসে থাকতে পারবে। আমি যদি আরেকটা খাঁচা এরকম বানাই তখন কিন্তু আমাদের দেখেন খামারের ভিতরে কিন্তু 100টা বাচ্চার মাশাআল্লাহ জায়গা হয়ে যাবে। আমরা যদি 100টা বাচ্চার জন্য ওই মুরগিগুলো রেডি করতে পারি, ওই ডিমগুলো রেডি করতে পারি, তখন কিন্তু আমাদের খামারে মাশাআল্লাহ 100টা বাচ্চা হয়ে যাবে। আর আমাদের খামারের 100টা ডিমের জন্য কমপক্ষে না হলেও 20টা থেকে 25টা মুরগি আমাদের খামারে রাখতে হবে, তাহলে 100টা ডিম পাবো ইনশাআল্লাহ, 100টার বেশি ডিম পাবো। আর আমাদের কুচা হতে হবে, মানে সিরিয়াল বাই সিরিয়াল কুচা হতে হবে 5টা যদি কুচা হয়, একটা নিচে যদি আমি 20টা করে দিই, 5টার নিচে থেকে আমাদের 100 বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। এখন 100 বাচ্চা দিলে তো 100 সমান সমান ফুটবে না, 2-1টা একটু মিসিং যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, 120টা দিয়ে বসাতে হবে, মানে 6টা মুরগি দিয়ে বসাতে হবে। তারপর নষ্ট হয়ে যা থাকে তারপর 110টা থাকবে, তাহলে 110টা যদি থাকে তারপরে দেখবেন মাশাআল্লাহ আমাদের খামার কিন্তু ভরপুর হয়ে যাবে।